বেগুন, উচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, কাঁচা লঙ্কা, চিকেনের ঝোল চলছে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে সকাল 11টা। আজ 4 জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো কয়েকদিন ধরে এত রোদ্দুর গরম ছিল, ভেবেছিলাম যে খুব বেশি রোদ্দুর থাকলে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডে যাব না, যেরকম আমরা গত 2 বছর ধরে যাচ্ছি। কিন্তু দেখুন, সৌভাগ্যই বলুন বা দুর্ভাগ্যই বলুন, 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে প্যারেড দেখতে যাওয়া তো দূরের কথা, আমরা যে সামান্য একটু ব্যাকইয়ার্ডে বেরোবো সেই সুযোগটাও পাচ্ছি না। 10-15 মিনিট ছাড়া ছাড়া হু হু করে বৃষ্টি নেমে যাচ্ছে, আবার সেটা আধ ঘন্টা থাকছে, আবার 15 মিনিটের একটা ব্রেকের পর আবার বৃষ্টি নামছে, এরকম করে চলছে। এখনো যদিও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য চারিদিকটা দেখুন এত চুপচাপ হয়ে রয়েছে। আমরা ভেবেছিলাম যে রোদ্দুর থাকলে যাব না, কিন্তু রোদ্দুরের জায়গায় তো বৃষ্টি চলে এলো, সে ক্ষেত্রেও যাওয়া হলো না। তো বৃষ্টিতেই ভিজে ভিজে সুধার বাবা এই সকালের দিকে এই সবজিগুলো বাগান থেকে তুলে এনেছে। বেগুন, উচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, কাঁচা লঙ্কা। 4 জুলাই হলে আমরা তো সারাদিনই মোটামুটি বিভিন্ন জায়গায় যাই। যেমন সকালের প্যারেড থাকে, রাতের ফায়ারওয়ার্কস থাকে। আমি জানি না এই বার ফায়ারওয়ার্কস কিরকম হবে, কারণ বৃষ্টির জন্য নাও হতে পারে। তাই বাইরে যখন বেরোতে পাচ্ছি না, সকাল থেকে আর কি এই লাঞ্চের একটা মেনু ঠিক করা হয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এখানে সকাল থেকে সুধার বাবা যেমন একটা লং উইকেন্ড পেয়েছে, রান্না করতে খুব ভালোবাসে যখন, তখন নিজেই শুরু করে দিয়েছে তোড়জোড় রান্নার। আমার জন্য অপেক্ষাও করেনি। এখানে মাংস কষার সব প্রিপারেশন চলছে। আর সুধা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে এখানে ওর যাবতীয় কিছু কাজ শুরু করে দিয়েছে। শুধু বেরিয়ে আসো, আমি তোমার সাথে খেলবো, চলে এসো। এখানে ওর সব খেলার জিনিসপত্র, এগুলো সব পুরনো হয়ে গেছে, এগুলো আর হাত দেয় না। আর এখানে দেখুন কয়েকটা ক্রেয়ন্স বার করেছে। কয়েকদিন এত ব্যাক পেনে ভুগছিলাম, যার ফলে আমরা না বাইরেই একটা এই ম্যাট্রেসটা পেতেছি, যাতে মাঝে মধ্যে আমি এখানে সবসময় তো আর বেডরুমে যাওয়া যায় না সুধাকে নিয়ে, তাই এই ম্যাট্রেসটা পেতে এখানেই আর কি মাঝে মধ্যে আমি আর সুধা দুজনে খেলাধুলো করি, কি দুপুরের দিকে একটু রেস্ট নিই। তো সুধা পিকাবু, চলো আমরা খেলবো। পাপা আজকে তো চিকেন রান্না করছে, ওয়াও, খেলবো পিকাবু, চলো আমরা খেলবো। কাম আউটসাইড। খেলবে না তুমি? খেলবে না? এমনিতে এখানে বৃষ্টি হলে যেরকম সাধারণত অ্যালার্ট আসে ফোনে যে ফ্ল্যাশ ফ্লাডের একটা সম্ভাবনা রয়েছে, সেরকম তো ছিলই গতকাল থেকে। কারণ গতকালও বিকাল 3:30-4 নাগাদ হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর থেকেই যে সেই আকাশে ঘোমটা টেনে রইল মেঘের, সে মেঘ আর সরল না। এখন আজ রাতটা কাটলে বোঝা যাবে যে এখানের পরিস্থিতি কিরকম হবে। আপাতত ধরেই নিতে হবে যে বৃষ্টির জন্য বাড়ি থেকে এখন 2 দিন বেরোতে পারবো না। তো আমি সবজিগুলো এখান থেকে নিতে এলাম। বেগুনগুলো না বীজ হয়ে গেছে, তো এই বেগুনগুলো ভাবছি হরিণদেরকে কেটে দিয়ে দেবো। আর গাছে প্রচুর বেগুন হচ্ছেও এমনিতে, তাই আর এই বেগুনগুলো নিয়ে যাবো না ভেতরে। আর এই দেখুন, বলতে বলতে আবার বৃষ্টি ঝেপে চলে এসেছে। শুধু বাবা, ওদিকে বৃষ্টি হচ্ছে বাবা, চল ভেতরে চল। যাবে না তুমি? আমরা খেলছিলাম তো, আবার খেলবো, চলো। We will play together. Let's go. Come. আয় বাবা আয়, বৃষ্টিতে ভিজেছিস। এই যে ফ্রন্ট ইয়ার্ডে দেখুন, 4 জুলাইয়ের জন্য সবার বাড়ির সামনে ফ্ল্যাগ বসিয়ে দিয়ে গেছে। যদিও এইদিকে ডেভিডরা নিজেদের মতো কিছু ফ্ল্যাগ লাগিয়েছে, আর এই সিঙ্গেলগুলো আমার মনে হয় কমিউনিটি থেকে দিয়ে গেছে। এখনো বৃষ্টি হচ্ছে, বেরিয়ে পড়েছে। চল চল চল, পা ভিজে যাচ্ছে, দেখ জামাটা ভিজে গেল, যা চল।
এই ভাইটেক্স গাছটা খুব ভালো হতে শুরু করে দিয়েছে, যেটা আমরা ডেভিডদের গাছ থেকে গ্রাফটিং করলাম। ওই দেখুন দূরে বাচ্চারা বেরিয়েছে, ঘুড়ি ওড়াচ্ছে, আর আকাশ ঘন কালো মেঘে এখনো ছেয়ে রয়েছে। চলো শুধু চলো, ভেতরে চলো। আমরাও কত এরকম বৃষ্টির জলে আনন্দ করেছি। এরা তো বেরোতেই পায় না সেভাবে, বৃষ্টির মধ্যে আমরা বের করি না। আমরা কত এরকম যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, ছাতা থাকলেও ছাতা খাটাতাম না বৃষ্টির জলে ভিজবো বলে। ও মা, কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে ওরা। সুধাকে স্নান করতে দিয়ে এসে এখন এই একটু কিচেনে এলাম, কতদূর কি হয়েছে রান্নাটা দেখার জন্য। এখানে চিকেনের ঝোল চলছে আর এখানে ফ্রাইড রাইস শুরু হয়েছে। তো কিছুতেই তো আসতে চাইছিল না বাইরে থেকে সুধা, আমি তো জোর করে টেনে টুনে আনলাম। স্নান করতে চায় না, আবার একবার স্নান করতে ঢুকে গেলে বাথরুম থেকে বেরোতে চায় না 15-20 মিনিটের আগে। সুধা আবার শাওয়ারে স্নান করতে ঢুকলে সাথে করে একটা মগ নিয়ে ঢোকে, শাওয়ার থেকে সেই জলটা মগের মধ্যে ভরে আর ওটাই মাথায় ঢালে। আর ওর এত ভালো টাইমিং সেন্স, যদি 15 মিনিটের আগে আমি ওকে শাওয়ার থেকে বার করতে গেছি, ওই জল সোজা আমার দিকে ছুঁড়ে মারবে। তাই 15 মিনিটের আগে ওকে তো শাওয়ার থেকে বার করা সম্ভবই নয়। শুধু চান করে এসেই এখানে বসে গেছে। আসলে পুরো খুব সুন্দর গন্ধ, আসলে বেরিয়ে এসেই ও গন্ধ পেয়ে গেছে, তো যে কারণে ও ডাইরেক্ট টেবিলে এসে বসেছে। কি দিয়ে খাবে তুমি? রাইস আর খাবে না তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুধার জন্য এখানে একটু মাছ বেক করা হচ্ছে, কারণ চিকেনটা বেশ ঝাল হয়ে গেছে। ও খেতে পারবে কিনা তার নেই ঠিক, তাই ওর জন্য একটু চিকেনের পরিবর্তে আর কি মাছটা বেক করতে দেওয়া হচ্ছে। ভালো আছে? এখন মুখে ভর্তি আছে? ও নিজে হাতে খাবি? আচ্ছা। ওহো, resin. You want resin? Open your mouth. Ha ha ha. ঠিক আছে, ঠিক আছে। Wow. Is it good? ভালো খেতে? সুধার মাছ বেক হওয়ার আগেই ওর লাঞ্চ হয়ে গেছে, ও এখানে খেলতেও শুরু করে দিয়েছে। তো আমরাও এবার লাঞ্চে বসবো, ওর সাথে সাথে ওকে খাইয়ে দেবো ওর মাছ। আর এখন প্রায় 1:30 বাজছে, ভয়ানক বৃষ্টি শুরু হয়েছে আজকে। এই বৃষ্টির জন্য ফায়ারওয়ার্কস ক্যান্সেল হয়েছে, আর বেশ কিছু জায়গায় অল্প বন্যারও সতর্কতা জারি করেছে। তো আজকে তো কোথাও বেরোনোই সম্ভব নয় এরকম বৃষ্টির মধ্যে। এই বৃষ্টিটা এখন টানা 2 দিন চলতে পারে। বাপরে, বাগানে এখনই জল দাঁড়িয়ে গেছে, ভয়ানক বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি বহুদিন পর দেখলাম, 2022-এ একবার এরকম বৃষ্টি হয়েছিল, তারপর এই এখন দেখছি এরকম। আমরা এখানে লাঞ্চ অ্যারেঞ্জ করে নিয়েছি। তুই আবার লাঞ্চ করবি? কি রে, আবার আসছিস কেন? তোর তো হয়ে গেছে লাঞ্চ। ও আবার এখানে এসেছে আমাদের সাথে আর একবার লাঞ্চ করবে বলে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাড়িতে বসে বসে এখন জানালা দিয়ে বৃষ্টি দেখা ছাড়া তো কোনো উপায় নেই, তো সেটাই করব। আর দেখি যদি কিছু মুভি টুভি দেখা যায়। সুধার জন্য তো এখন এসব প্রায় সবই বন্ধ হয়ে গেছে, টিভি দেখা,
তারপর কোনো টিভিতে মুভি দেখা, এই সমস্ত কিছু ওর জন্য বন্ধ। টিভি চলবে মানে শুধু ওর জন্যই চলবে, আর কারোর জন্য নয়। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।